হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব ভালোবাসা। এই দেখো, আজকে একটু বেলা হলো ব্লগটা আমার শুরু করতে। খুব একটা বড় ভিডিও হয়নি, ছোট্ট হয়েছে। প্লিজ তোমরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। সারাদিন কি করলাম না করলাম। যাই হোক, এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকে রান্না কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে দাদাভাই বাজার থেকে আমাকে ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো এনে দিয়েছে আর মাছ এনেছে। এখানে বাঁধাকপি হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর হয়েছে ফুলকপি আলু মাছের ঝোল। অনেক কিছু হয়েছে, সেইভাবে আমি কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমি তো আজকে তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি যে আমি একটা ট্রেনিং করতাম। সেই ট্রেনিংয়ে আমাদের পরীক্ষা ছিল, মানে পার্লারের ট্রেনিংয়ে পরীক্ষা ছিল, যার জন্য আমাকে ফোন করেছিল। অনেক দিন তো আমরা পার্লারের ট্রেনিংয়ে যাই না, আমাদের ফোন এসেছিলো যে আপনাকে পরীক্ষাটা দিতেই হবে, আপনার নাম উঠেছে। যার জন্য যেতে বাধ্য হয়েছিলাম, নাহলে খুব একটা ইচ্ছা ছিল না। কারণ কি পরীক্ষা দেবো, আমার তো কতদিন ক্লাস করাই হয়নি, সেভাবে কিছু শিখিনি। তারপরে দেখো, হনুমানগুলো কীভাবে অত্যাচার করে। হনুমানগুলো প্রচুর পরিমাণে জ্বালায়, জানো তো। গাছ ভেঙে দেবে, তারপরে মানুষের টিনগুলো নষ্ট করে দেবে, যাদের টিনের ঘর। যাই হোক, তাও তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, বেশ বড় বড় বীর হনুমানগুলো এসছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখতেই পাবে, এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট, রান্নাবান্না করে রেডি হয়ে এবার দাদাভাই আমাকে সেন্টারে দিয়ে আসবে। আমি তো যাব না বলেছিলাম, আমি তো বলছে না, নাম সিলেক্ট হয়েছে, আপনাকে 20 মিনিটের জন্য হলেও আসতে হবে। কিন্তু গিয়ে 20 মিনিটের জায়গায় আমাকে 2 ঘন্টার কাছাকাছি আটকে দিয়েছে। যখন রেডি হয়ে নিলাম, বেরোচ্ছি, দাদাভাইয়ের জন্য অপেক্ষায় বসে আছি। দাদাভাই এলে তারপরে আমি সেন্টারে যাব। যখন রেডি হয়ে ব্যাগটাগুলো গুছিয়ে নিচ্ছি, এর মধ্যে আধার কার্ড, একটু কিছু টাকা পয়সা, চশমা, এসবগুলো আমি ব্যাগ করে নিচ্ছি। আর দেখছি কটা বাজে, কারণ দাদাভাই আস্তে আস্তে লেট হয়ে গেছিলো। যে দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে ডিউটিতে। আমি গল্প করতে করতে দাদার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি যে কী যে পরীক্ষা দেবো, কতদিন তো সেন্টারে আসেইনি। দাদাভাই বলে যখন বলেছে যাও। এই যে চলে এলাম আমাদের যেখানে তোমাদের আগে আমি তো শেয়ার করেছি, সেই রাস্তা। বহুত দিন পর এলাম, আর অনেক দিন আসি না, তো খুব একটা ভালো লাগছিল না সত্যি কথা বলতে। কিন্তু আসতেই হবে, স্যার যখন বারবার ফোন করছে, তা আমি বললাম ঠিক আছে চলো, 20 মিনিট কোনো ব্যাপার না। কিন্তু 20 মিনিট বলে একদম আমাকে 1.5 ঘন্টা আটকে গেল। পরীক্ষা দিলাম, আধার কার্ডের অনেক কিছু ব্যাপার ছিল, এখানে অনেক কিছু কোশ্চেন ধরছিল। যাই হোক, মোটামুটি যতটুকু পেরেছি দিয়েছি। দেখতেই পাচ্ছ সবাই বসে আছে, আমিও বসে আছি পরীক্ষা দেওয়ার জন্য। এই যে বসে বসে তোমাদেরকে একটু শেয়ার করছি যে দেখো, সেই রুমটা যেখানে আমরা বসে থাকতাম। তারপর আর একটা যেটা রুমে এলাম, এটা আমি লাস্টবার আমাদের মৌমিতা ম্যামের ক্লাস করেছিলাম। খুব মিস করি মৌমিতা ম্যামকে আমি, যেহেতু ম্যাম একটা বন্ধুর মতো হয়ে গেছিলো। খুব সুন্দর ক্লাস করাতো, আর ম্যামের সঙ্গে একটা অন্যরকম অ্যাডজাস্ট ছিল আমাদের, যার জন্য সত্যি কথা বলতে ক্লাস যাওয়াই ছেড়ে দিলাম। এখন এই যে সবার সাথে গল্প করছি, একটু হাসাহাসি করছি। তারপরে যা হোক, আমার কাজ মিটলো। এবার আমি বেরিয়ে চলে যাচ্ছি, একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে দাদাভাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কতদিন পর দেখাচ্ছি আমাদের সেন্টারের ট্রেনিংয়ের বাড়িটা। দিয়ে এই যে রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। দাদাভাই বললো তুমি এগিয়ে এসো, আমি যাচ্ছি। দাদাভাই তো বাড়িতে ছিল, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলো। তারপরে বাড়িতে এসে দেখো, বিকালবেলার ভিউটা এত সুন্দর, একটু শেয়ার করলাম। তারপর সন্ধ্যা একটু মোমো এনেছিলো, ছেলে খাচ্ছিলো। আমরা সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি। এই যে শুয়ে তোমাদের সাথে একটু গল্প করছি। যাই হোক, গুড নাইট, টাটা, বাই বাই। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। ছোট্ট একটা ব্লগ, প্লিজ কেউ স্কিপ করো না, দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।